फ्रेंड्स आज के আমরা এই ভিডিওতে বিহারের বিধানসভা নির্বাচন এবং বিহার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের এই প্রশ্নগুলো আপকামিং রেলওয়ে পরীক্ষা এবং আপকামিং ডব্লিউবি বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, বিহার বিধানসভা নির্বাচন 2020 কতগুলি আসনের মধ্যে নির্বাচন হয়েছে? फ्रेंड्स এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 243টি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। फ्रेंड्स এরপর দেখো নেক্সট, বিহার থেকে আলাদা হয়ে ঝাড়খণ্ড নতুন রাজ্য হিসাবে কবে আত্মপ্রকাশ করে? এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো फ्रेंड्स দেখো ঝাড়খণ্ড বিহার থেকে 2000 সালের 15ই নভেম্বর এই তারিখে নতুন রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। ওকে নেক্সট, বিহার রাজ্যের মোট লোকসভা সিট কয়টি? আমাদের পশ্চিমবঙ্গের মোট লোকসভা সিট 42টি এবং বিহারের মোট লোকসভা সিট হলো 40টি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। फ्रेंड्स এরপর দেখো নেক্সট, বিহার রাজ্যে মোট রাজ্যসভা সিট কয়টি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বিহার রাজ্যে মোট রাজ্যসভা সিট হলো 16টি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। फ्रेंड्स এরপর দেখো নেক্সট, বিহারের বিধানসভা নির্বাচনে কতগুলো ধাপে হয়েছিল? বিহারের বিধানসভা নির্বাচন কতগুলো ধাপে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে মোট 3টি ধাপে হয়েছিল। 24 অক্টোবর, 3রা নভেম্বর এবং 7ই নভেম্বর এই 3টি ধাপে বিহারের বিধানসভা নির্বাচন হয়েছিল এবং এর ভোট গণনা করা হয় 10ই নভেম্বর। ওকে फ्रेंड्स এরপর দেখো নেক্সট, বিহারের বিধানসভা নির্বাচন 2020-তে এনডিএ মোট কতগুলো আসন পেয়েছে? এনডিএর ফুল ফর্ম হলো ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। তো এই এনডিএ মোট আসন পেয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে 125টি। ওকে फ्रेंड्स এরপর দেখো নেক্সট, আরজেডি মোট কতগুলো আসন পেয়েছে? এই বছর বিহারের বিধানসভা নির্বাচনে আরজেডি মোট কতগুলো আসন পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 111টি। 111 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। फ्रेंड्स এরপর দেখো, রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি এটি কত সালে গঠিত হয়েছিল? फ्रेंड्स এই দল গঠন করেছিলেন লালু প্রসাদ যাদব এবং এই দল গঠন করা হয়েছিল 1997। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। फ्रेंड्स এরপর দেখো, জনতা দল ইউনাইটেড দলের গঠন কবে হয়েছিল? এবং এই দল গঠন করেছিলেন নীতিশ কুমার। এই দলের গঠন হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে 2003 সালে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। फ्रेंड्स এরপর দেখো নেক্সট, বিহারের কোন দুজন গভর্নর যারা পরে রাষ্ট্রপতি হয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিহারের কোন দুজন গভর্নর বা রাজ্যপাল যারা পরে রাষ্ট্রপতি হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে জাকির হোসেন এবং রামনাথ কোবিন্দ। ইনারা দুজন কিন্তু আগে বিহারের গভর্নর পদে নিযুক্ত ছিলেন। ওকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। फ्रेंड्स এরপর দেখো নেক্সট, নীতিশ কুমার বিহারের কততম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন? নীতিশ কুমার বিহারের কততম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে 22তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। फ्रेंड्स এরপর দেখো নেক্সট, বিহারের নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিহারের নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? फ्रेंड्स সঠিক উত্তর হয়ে যাবে বিহারের সম্প্রতি রাজ্যপালের নাম ফাগু চৌহান। ওকে এবং মুখ্যমন্ত্রীর নাম নীতিশ কুমার। নেক্সট প্রশ্ন, বিহারের নতুন উপমুখ্যমন্ত্রী হিসেবে কতজনকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে বিহারের নতুন উপমুখ্যমন্ত্রী হিসেবে মোট 2জনকে নিয়োগ করা হয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। फ्रेंड्स এরপর দেখো নেক্সট, বিহারের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? फ्रेंड्स বিহারের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে মেবালাল চৌধুরীকে নিযুক্ত করা হয়েছিল এবং তিনি কিন্তু 72 ঘন্টার মধ্যেই দুর্নীতির জন্য এই পদ থেকে ইস্তফা দেন। ওকে फ्रेंड्स এরপর দেখো নেক্সট প্রশ্ন, জনসংখ্যার বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে বিহার রাজ্যের স্থান কত? জনসংখ্যার বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে বিহার রাজ্যের স্থান কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 3য় এবং প্রথম হলো উত্তরপ্রদেশ, আমাদের পশ্চিমবঙ্গ হলো 4র্থ। জনসংখ্যার দিক থেকে প্রথম উত্তরপ্রদেশ, 3য় বিহার এবং 4র্থ পশ্চিমবঙ্গ। আর আয়তনের দিক থেকে প্রথম হলো রাজস্থান।
ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট, ক্ষেত্রফলের দিক থেকে ভারতের সমস্ত রাজ্যের মধ্যে বিহারের স্থান কত? তো একটু আগে বললাম যে ক্ষেত্রফলের দিক থেকে বা আয়তনের দিক থেকে আমাদের ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য হলো রাজস্থান, আর বিহারের অবস্থান সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 12তম। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট, বিহারের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? বিহারের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে শ্রীকৃষ্ণ সিনহা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তার কার্যকাল ছিল 26শে জানুয়ারি 1950 থেকে 31শে জানুয়ারি 1961 সাল পর্যন্ত। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট, বিহারের প্রথম রাজ্যপাল কে ছিলেন? বিহারের প্রথম রাজ্যপাল ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে জয়রাম দাস দৌলতরাম। তার কার্যকাল ছিল 15ই আগস্ট 1947 থেকে 11ই জানুয়ারি 1948 পর্যন্ত। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট, বিহার এবং উড়িষ্যা কত সালে ভাগ হয়েছিল? বিহার এবং ঝাড়খণ্ড ভাগ হয়েছিল 2000 সালে, আর বিহার এবং উড়িষ্যা ভাগ হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে 1936 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট, বিহারের উচ্চ কার্যালয় এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে বিহারের উচ্চ কার্যালয় এটি পাটনাতে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো, বিহারের বিধানসভা নির্বাচন সরকার গঠন করার জন্য কতগুলো সিট দরকার ছিল? বিহারের বিধানসভা নির্বাচনে সরকার গঠন করার জন্য কতগুলো সিট দরকার ছিল? সঠিক উত্তর হয়ে যাবে মোট 122টি সিটের দরকার ছিল। ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট প্রশ্ন, নীতিশ কুমার কোন পার্টির? সঠিক উত্তর হয়ে যাবে তিনি জেডিইউ, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। জেডিইউ এর ফুল ফর্ম হলো জনতা দল ইউনাইটেড এবং এর কার্যালয় দিল্লিতে অবস্থিত। ওকে নেক্সট, বিহার দিবস কবে পালন করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিহার দিবস 22শে মার্চ পালন করা হয়। তো ফ্রেন্ডস এই হলো তোমাদের বিহার সম্পর্কিত এবং বিহারের বিধানসভা নির্বাচন সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এইসব প্রশ্নগুলো তোমাদের আপকামিং রেলওয়ে পরীক্ষা এবং ডাব্লিউবি বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে।